पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगा। इसलिए जो शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत। বন্ধুরা, কাল পর্যন্ত ভারতের পিছনে লেগেছিল আমেরিকা, তো এখন আবার ভারতের পিছনে হাত ধুয়ে লেগে পড়েছে আমেরিকার পিছুয়ারা বা আমেরিকার টাট্টু ইউনাইটেড নেশন হিউম্যান রাইট কাউন্সিল। হ্যাঁ বন্ধুরা, তারা এবার সিএএ কে নিয়ে ভারতের পিছনে পড়ে গেছে। এটা তো বুঝতে পারি না, গোটা বিশ্বে আরও অনেক দেশ আছে যেখানে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে সোজাসুজি মসজিদকে ভেঙে মুসলিমদের মারা হচ্ছে, সুইডেনে কোরআনকে জ্বালানো হয়, ফ্রান্সের ইসলামের কার্টুন পুড়িয়ে তাকে শেষ করা হয়, ইটালি, স্পেন আর জার্মানির মতো দেশ যারা মুসলিমদের তাদের দেশে এন্ট্রি পর্যন্ত দেয় না। তো তার বেলায় তো আমেরিকা তার টাট্টু কোনো কিছু কথা বলে না, কেননা তারাও এটা ভালোভাবে জানে ইসলাম কোন জিনিস আর এরা কতটা তাদের দেশের জন্য ভালো করে। এই সমস্ত দেশগুলোর উপর আমেরিকা অ্যাকশন নেওয়া তো দূরের কথা, এই দেশগুলোর ওপর কোনো প্রশ্নকে পর্যন্ত করে না আমেরিকা যে আপনারা যেটা করছেন সেটা একদমই ঠিক নয়, এটা সম্পূর্ণ নিয়মের উল্লঙ্ঘন। তো এখানে আবার ভারতের অল্প সংখ্যক নিয়ে কোনো স্পিচ দিলেও আমেরিকার হিউম্যান রাইট কাউন্সিল কুত্তার মতো পিছনে লেগে যায়, যেমনটা তারা আজকের দিনে লাফাচ্ছে। আসলে বন্ধুরা, এখন রিপোর্ট বেরিয়ে আসছে সামনে এটাই যে হিউম্যান রাইট কাউন্সিল ভারতের উপর প্রেশার বানাতে গিয়ে বলেছে যে সিএএ আইন আজকের দিনে ভারতে অল্প সংখ্যকের উপর এতটা কার্যকরী নয় যতটা ভারত সরকার জানাচ্ছে। ভারতের এই আইন সেই সমস্ত অল্প সংখ্যকের আজাদিকে কেড়ে নিচ্ছে, তাদের বসানো ঘরকে কেড়ে নিচ্ছে। আর এই জন্যই আমরা ভারত সরকারকে বোঝাতে চাই, ভারত সরকার এই আইনকে তাড়াতাড়ি যেন শেষ করে, পরিস্থিতিকে যেন তাড়াতাড়ি ঠিক করে, না হলে এর পরবর্তী টাইমে যা কিছু হবে তার জন্য দায়ী থাকবে ভারত। এটা ছাড়াও আরও অনেক কিছু হিউম্যান রাইট কাউন্সিল ভারতের জন্য বলেছে। তো এরই ওপরে এখন ভারত সরকারের বক্তব্য এখন এটাই, আজকের দিনে ভারতের তন্ত্র ইউএন চার্জশিট রুলের ওপর কখনই তো চলে না যে আপনারা বলাতে আমরা না নিয়ম আর না আইনকে বদলাবো। ভারতের একটি সম্পূর্ণ আলাদা সংবিধান আছে, যেখানে সম্পূর্ণ আইন ব্যবস্থা আছে, যেটার উপর আমাদের লোকতন্ত্র টিকে আছে। বিশ্বের সবথেকে বড় লোকতন্ত্র দেশ হওয়ার পরেও এখানে কোনো ভেদাভেদ নেই। কিন্তু এখানে যে সমস্ত অবৈধ প্রবাসী আছে তাদেরকে তো যেতেই হবে। আমরা সবাইকে তো নিজেদের করতে পারি না, বরং এটা সেই সমস্ত লোকেদের দায়িত্ব যারা নিজের লোকগুলোকে যেন ফিরে নেয়। যেমনটা আজকে আমরা সিএএ অনুসারে ভারতের লোকেদের ডাকছি বাইরে থেকে, কিন্তু এখন বিদেশ মন্ত্রণালয়ের কথা অনুসারে যে কোনো অতিথি মাত্র 4 দিনের জন্য ঘরে ভালো লাগে, কিন্তু তারা যদি পরের ঘরে গিয়ে সেটাকে নিজেদের ঘর ভাবে তাহলে অবশ্যই তাদেরকে নিজেদের ঘরকে মনে করে দেওয়া উচিত। এটি আমরা সিএএ অনুসারে করতে যাচ্ছি। মন্ত্রণালয় আমেরিকার হিউম্যান রাইট কাউন্সিলকে পরিষ্কার বলেছে, যারা ভারতীয় বংশোদ্ভূত বা যারা ভারতের সাথে যুক্ত তাদের সবাইকে আমরা গ্রহণ করব, কিন্তু যারা বিদেশি তাদেরকে এই দেশে 1 ইঞ্চি জায়গা দেব না। আমরা কারোর সাথে কোনো প্রতারণা তো করবো না, কিন্তু আমরা এখানে তাদেরকে থাকতেও দেব না। কিন্তু এখন সেই সমস্ত বিদেশিদের, সেই সমস্ত দেশের লোকগুলো যদি নিজেরাই করে না নেয় তাহলে এতে ভারতের কোনো হাত নেই। এই জন্য আমেরিকা এখন ভারতকে বোঝানোর বদলে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ আর মায়ানমারকে যেন ভালোভাবে বুঝিয়ে দেয়। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতে কি সিএএটি চালু থাকা উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।